নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তা আজ আমি পটলের দোরমা নিয়ে চলে এসেছি, একদম সম্পূর্ণ নিরামিষ। তো বন্ধুরা, আমি কিভাবে বানালাম দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এই যে পটল, এই গরম পড়েছে, এই তো পটল বাড়িতে ঢোকা শুরু হয়ে গেছে। বেশ বড় বড় পটল, এমন কিছু বড় না আর খুব বেশি ছোট না। দেখো, প্রথমে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে ছুরির সাহায্যে আমি ভেতর করে পটলের বীজটা বের করে নিচ্ছি। ছুরি না থাকলে এই যে চামচের পেছন থেকে ভালো করে এরকম আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে এর ভেতরে বীজটাকে বের করে নিতে হবে। দেখো, একদম ভেতরটা পরিষ্কার হয়ে গেল। তা আমি একটাই করে দেখাচ্ছি। দেখো, এবার সমস্ত পটলগুলো আমার এইভাবে আমি বীজগুলো বের করে নিয়েছি। দেখো বীজগুলো। এবার আমি পটলটাকে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব পটলটা, বেশ লালচে লালচে করে ভেজে নেব। আর এখন পটল আসছে, তো পটলের রেসিপি তো থাকবেই, পরপর এখন পটলের রেসিপি থাকবে, সময় পেলে তোমাদের করে দেখাবো। দেখো, বেশ উল্টে উল্টে দিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। দেখো, কিছুটা পটল আমি ভেজে নিয়েছি। আর এই দিকে দেখো, আমি পনির বের করছি। বলেছি আমি নিরামিষ করব। এবার এখানে দেখো 500 গ্রাম পনির আছে, আর আমার পটলটা আছে, মানে কি বলবো, 1.5 কিলো পটল। মানে এখানে 21-22টা পটল আছে। একদিন করলে, বলতো ভালো জিনিস করলে তো নিজেরা খাবো না, সবাইকে দিয়ে খেতে হয়। তো দেখো, এই যে পটলটা আমি কেটে নিয়েছিলাম, এর ভেতরে কিন্তু তেল ঢুকে যায়। সেইভাবে আস্তে আস্তে করে একটু কাট করে বের করে নিলে পটলের ভেতরে তেলটা থাকবে না। একটু ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। খুন্তি দিয়ে একটু চেপে তুলে নিতে হবে। সমস্ত পটলগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দেখো, পনিরগুলো না একটু পাতলা করে আমি কেটেছি, ঠিক যেমন ছিল ওইভাবে একটু পাতলা পাতলা করে কেটে পনিরটা একটু ভেজে নেব। যে পনিরের যে একটা কাঁচা গন্ধটা বেরোবে না, ওই গন্ধটা তাহলে থাকবে না, যার কারণে পনিরগুলো একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, তোমরা চিংড়ি দিয়ে খেয়েছো, চিকেন দিয়ে খেয়েছো, মাছ ফাছ দিয়ে খেয়েছো, এরকম পনির দিয়ে নিরামিষ বানিয়ে খেতে পারো। তো সামনে তো জামাই ষষ্ঠী আসছে, এরকম মাছ মাংস খাওয়ার পরে তো জামাইকে পরের দিন নিরামিষ এরকমভাবেও খাওয়ানো যায়। তো দেখো, আমি পনিরগুলো এরকমভাবে ঠিক একটু কড়া করে ভেজে নিলাম। বেশ ভাজলে একটা সুন্দর গন্ধ আসছে, ছানা ভাজলে একটা সুন্দর গন্ধ আসে না, ঠিক ওরকম একটা সুন্দর গন্ধ আসছে। দেখো, সেম ওইভাবেই আমি আলুকে সেদ্ধ করে নিয়েছি, ঠিক পাতলা পাতলা করে ওইভাবে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে 500 পনিরে কোলাবে না, যার জন্য বানানোর জন্য আমি এখানে একটু আলুও দিয়ে দিয়েছি। আর তাছাড়া পনির আর আলু মিশিয়ে দিলে একটু নরম হবে, বেশ আটা আটা হবে, সুন্দর মিশে যাবে, পুরটা ভরতে আমার সুবিধা হবে। দেখো, একটু আলুটা একটু ভেজে নিচ্ছি, বেশ একদম আলু ভর্তার মতন একটু করে ভেজে নিচ্ছি। আর এই যে যে পটলের বীজটা আমি কিন্তু শিলে থ্যাতো করে দেব না, আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। ওই শিলে থ্যাতো করে দিলে কি হয় বলো তো, ঠিক গালে যেন একটু বেঁধে যায়। আগেকার দিনে তো শিলে থ্যাতো করেই বাটা হতো, মানে অনেক আগেই করা হতো, মিক্সি আসার পরে এরকম আর করিনি। যাই হোক, আমি একটু ঘুরিয়ে নিই,
তো আমি এখানে ছেঁকে নিচ্ছি, তোমরা চাইলে পুরো ওই জিনিসটাকে দিতে পারো। হ্যাঁ, আমি দিলাম না, আমার বেশি হয়ে যাবে, কারণ আমি এখানে পনির দিয়েছি, আলু দিয়েছি। কারণ আলুটা যদি না দিতাম তাহলে আমি এই জিনিসটা পুরো দিয়ে দিতাম, তাহলে আমার পরিমাণটা বেশি হতো। এই কারণে আমি এটাকে ছেঁকে দিচ্ছি। এবার দেখো, এই যে পনির ভাজাটা আমি একটু হাতের সাহায্যে ভালো করে চটকে নিচ্ছি। এবার চটকে নিলে বেশ গুঁড়ো ছাতু ছাতু হয়ে যাবে, সুন্দর মিশে যাবে। দেখো ভালো করে চটকে নিচ্ছি। এত গরম পড়েছে না, মানে কি বলবো তোমাদের, তো দুদিন ভিডিও ছাড়তে পারিনি। এবার দেখো, এখানে আমি প্রথমে আদা দিয়ে দিলাম, তেলের ওপরে প্রথমে একটু আদা দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি পটলটা ছেঁকে রেখেছিলাম সেই পটলের বীজটা দিয়ে দিলাম। এই সাদার সঙ্গে পটলের বীজটা একটু সেদ্ধ হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে। এবার দিচ্ছি লবণ। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য এখানে লঙ্কা গুঁড়ো দিলাম, খুব বেশি দিলাম না, ভীষণ গরম পড়েছে, গরমে অত ঝাল ঠিক খেতে পারি না, আমি এখানে অল্প দিলাম। এবার এটা ভালো করে নেড়ে নিতে হবে। এই পটলের বীজটা বেশ কাঁচা গন্ধটা চলে গেলে এই যে পনিরটা দিয়ে দিতে হবে। পনির আলু মাখা সব একসঙ্গে দিয়ে দিতে হবে। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো এখানে নিরামিষ পনির, সেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম, যে চিনি দিয়ে দিলে এর স্বাদটা বাড়াবে। এবার এখানে দেখো আমি বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, প্রায় কি বলবো 50-60 গ্রাম মতন কিশমিশ দিয়ে দিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ আসছে, মানে পুজো পুজো ভাব, মানে পনির খেতে গেলেই জানো না, মানে কীরকম নিরামিষ পনির খেতে গেলে মানে একটু অন্য রকম লাগে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা পনিরের মধ্যে দিলে আরও সুন্দর গন্ধ আসবে, খুব টেস্টি হবে খেতে। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, মানে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই যে পটল, এইবার পটলের পুরটাকে ঠিক এইভাবে ভরে নিতে হবে। যারা জানো তাদের তো কোনো কথাই হবে না, বলতেই হবে না। আর যারা না জানো তা দেখো যে এখানে ভালো করে পুরটা ভরে নিতে হবে, বেশ একটু ঠেসে ঠেসে, যাতে ঝোলে দিলে যে পুরটা না বেরিয়ে আসে। তা তোমাদের আমি একটাই করে দেখাচ্ছি। দেখো, তো এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি এই ছানার পুরটা ভরে নেব। তো বন্ধুরা দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি। এই যে বললাম আমি আলু ছাড়া যেন আমি রান্না করতে পারি না, লোকে আমাকে ভীষণ বকে, বলে সব কিছুতে, বাড়ির লোকে বলে সব কিছুতে আলু, সব কিছুতে আলু। তো বলি, আরে বাবা, পটলটাকে দিয়ে মেখে খাবে, পটলটা কামড়ে কামড়ে খাবে, আর আলুটা দিয়ে একটু ভাত মেখে খেতে পারবে। তো প্রথমে বন্ধুরা দেখো আমি আলুটাকে একটু ভেজে নেব। আলুটা বেশ একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে।
একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার নুন হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তেল ছেঁকে আমি তুলে নেব। এবার কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যে আমি প্রথমে দিলাম জিরে ফোড়ন, এবার গোটা গরম মশলা, এবার তেজপাতা দিয়ে দিলাম। তো আমি এখানে নিরামিষ করছি বলে তো আমি এইভাবে বানাচ্ছি। আর যারা না বানাবে নিরামিষ বা পনির দিয়েও বানালে পেঁয়াজ দেওয়া যায়। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, লবণ সব একসঙ্গে তেলের ওপরে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কষিয়ে নেব। তো এখানে পেঁয়াজ দিয়েও যারা চাও, মানে নিরামিষ না খেয়ে মনে করো যে পেঁয়াজ দিয়ে বানাবো আমরা এই গ্রেভিটা, তো তোমরা বন্ধুরা পেঁয়াজ দিয়েও বানাতে পারো, ওটাও ভালো লাগবে খেতে। কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ, আজকে আমার নিরামিষ, এই সোম মঙ্গলবার নিরামিষ থাকে, সেই কারণে আমি নিরামিষ দিয়েছি করছি। আর এই যে আদা দিয়ে দিলাম, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। একটাই টমেটো দিয়েছি, ছিল না, একটাই টমেটো ছিল, কিন্তু আমার এতে গ্রেভিটা হবে না, আমি সেই কারণে একটু দই ব্যবহার করব এখানে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এবার আলুটা দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সঙ্গে সঙ্গে আলুটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, কারণ আমার তো পটলটা একদম পুরো রেডি। ফুটবে, ঝোল ফুটবে, পটলটা দিয়ে দেব আর নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে যাচ্ছে। এবার এখানে আমি দই দিয়ে দিলাম, প্রায় 200 গ্রাম দই দিয়ে দিয়েছি এখানে। এবার দই দিয়ে দিলে বড় তো ঝোলটা ঘন ঘন হবে। আমার একটা টমেটো ছিল আর মশলাটাও কম হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখো। দই দেওয়ার পরে যেন কালারটাই অন্যরকম এসে গেছে। দই দিয়েছি বলে আমি সে কারণে একটু চিনি দিয়ে দিলাম। দই দিয়েছি বলে দেখো কেমন একটা জল বেরিয়ে এসছে। এখানে আমি এবার জল দিয়ে দেব আর একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে পটলগুলো ছেড়ে দেব। দেখো সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি, ঝোল ফুটছে। আবার কিন্তু অনেক বেশি ফোটালে কিন্তু এর ভেতরের যে পুরটা আছে ওটা ঠিক বেরিয়ে আসবে, তাই বেশি ফোটানো যাবে না। যে পরিমাণ ঝোল থাকবে ওইখানেই, আমি যে পরিমাণে ঝোল রাখবো ওইখানেই আমাকে পটলটা দিয়ে দিতে হবে। এবার ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমার পটল রেডি, নিরামিষ পটলের দোরমা। তো বন্ধুরা ট্রাই করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ। তোমাদের উৎসাহ কিন্তু আমি আগ্রহী হব ভিডিও করার জন্য।